বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগতম। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশন বাটনটি ক্লিক করুন। রাগী বউ। কেউ কারোর সাথে কোনোদিন কথা বলেনি। এইচএসসি বাংলা পরীক্ষার আগের রাত অনেকের একটা নোটের প্রয়োজন পড়ল। যে ফ্রেন্ডকেই ফোন দেয় বলে, দোস্ত পারবো না, নিধিকে বল, ও তোর বাসার পাশেই থাকে, আমি বের হতে পারবো না। অবশেষে নাম্বার জোগাড় করে অনেক নিধিকে ফোন দিল। হ্যালো নিধি, কে? আমি অনিক। একটা নোট লাগতো, শুনলাম তোমার কাছে আছে, দিতে পারবে? আচ্ছা বাসার সামনে দাঁড়াও, আমি আসছি। কি নোট? এরপর থেকেই কথা বলা শুরু। তুমি থেকে তুই, সময় যায়, দুজন অনেকটা কাছাকাছি চলে আসে। বাউন্ডুলে অনেক অনেক গোছালো হয়ে যায়। নিধি তাকে গুছিয়ে দেয় ধীরে ধীরে। তারপর অনেক ধীরে ধীরে নিধির প্রতি দুর্বল হতে থাকে। অনেক ভাবে নিধিও হয়তো তার প্রতি দুর্বল। এভাবেই চলে যায় দিনগুলি। একদিন অনেক হঠাৎ করে বলে বসে, তোকে ভালোবেসে ফেলেছি। নিধি অবাক হয়, এই ছেলে বলে কি? অনেক বোঝায় অনেককে, অনেক বোঝে না। শেষে একসময় মেনেই নেয় নিধি। মাঝে ঘটে যায় অনেক কাহিনী। থাক, এত সব বলে কাজ নেই। তুই থেকে তুমিতে আসা ব্যাপারটা অনেক কষ্টকর। ভালোবাসি বাক্য বিনিময় করার পর দুইজন তুমি তুই নিয়ে অনেক ঝামেলায় পড়ে গেল। ওপাশের মানুষটাকে তুমি বলাটা অনেক কষ্টকর, লজ্জার বিষয়। কি করিস তুই থেকে সোজা কি করো তুমি, দুজনেই বলে আর হাসে। লজ্জা পায়, আবার চেষ্টা করে। এরপর গল্পটা চলতে থাকে। মাঝে কত বাধা বিপত্তি, কত ঝগড়াঝাটি। তারপরও দুজনে এক হয়ে থাকে। অনেক সকালে উঠতে পারত না। নিধি রোজ সকালে অনেককে বারবার ফোন দিয়ে তুলে দিত। কি অলস ছেলে। নিধি একবার ফোন দেয়, অনেক ফোন ধরে বলে, এই যে উঠছি আমি, আহ কি ফ্রেশ লাগছে, গুড মর্নিং বলে আবার ঘুমিয়ে পড়ে। নিধি আবার ফোন দেয়। 7-8 বার ফোন দিয়ে অনেককে ঘুম থেকে তোলে। তারপর নিজে রেডি হয়ে ভার্সিটি যায়। এই মেয়ের এত ধৈর্য কিভাবে কে জানে। সারাদিন খোঁজ খবর নেওয়া চলত। তারপর অনেকদিন পরপর যখন দেখা হতো, দুজনের নিধি আস্তে আস্তে করে মাথাটা অনেকের ঘাড়ে রাখত। জীবনটা দুজনের কাছেই রঙিন লাগত। এত সুখ কেন তাদের? আজকাল আর এসব সুখের কথা মনে পড়লেই অনেকের কান্না পায়। এখন উঠতে বসতে নিধি ঝাড়ে। বিয়েটা না করে সারা জীবন প্রেম করাই ভালো ছিল। নিধি চায়ের কাপ নিয়ে অনেকের সামনে দাঁড়ালো। কি ব্যাপার, কি ভাবছ? তোমাকে আজ সুন্দর লাগছে। এটা ভাবার কিছু হলো নাকি? কিভাবে বলবো সেটা ভাবছিলাম। বউকে বলতে এত ভাবাভাবির কি আছে? দেখি চশমা পরো। চশমা না পরেই কিভাবে বললে সুন্দর লাগছে? এই ছেলে বড় চাপাবাজ। অনেক চশমা পরল। নিধিকে আজ সত্যিই সুন্দর লাগছে। এতদিন এত এত চাপের মাঝে খেয়ালই করা হয়নি তাকে। বিয়ের পর মেয়েদের বেশি সুন্দর লাগে হয়তো। নিধি অনেকের পাশে বসল, ঘাড়ে মাথাটা রেখে বলল, চলো আজ ঘুরে আসি। কোথায় যাবে? আগে যেখানে দেখা করতাম, চিকির বিল। উফ, ওটা চিকলির বিল। উচ্চারণও করতে পারো না। হা হা হা। আচ্ছা চলো যাই। চিকির বিল, সরি চিকলির বিল। লেকের পাশে বসে আছে দুজন মানব মানবী। লেকের স্বচ্ছ পানিতে দেখা যাচ্ছে দুজনের প্রতিচ্ছবি। একজন হুট করে রেগে যাচ্ছে, ঘাড় থেকে মাথা তুলে ঘাড়ে দুটো কিল বসিয়ে আবার হাত দিয়ে জড়িয়ে ধরছে। পড়ন্ত বিকেলের ক্লান্ত একটা সূর্য লেকের পানিতে ভেসে বেড়াচ্ছে। আজকের আকাশটা পরিষ্কার, সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। নিধি মাথাটা তুলে তাকায় অনেকের দিকে। অনেক স্পষ্ট দেখতে পায় নিধির চোখ ছলছল। তার বুকটা ধক করে ওঠে। কি আশ্চর্য, মানুষের সুখের কান্না এত মায়াময় কেন? বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের শেয়ার করুন। ধন্যবাদ। সাথে থাকুন পরবর্তী ভিডিও পেতে।